নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, হিরোশিমা দিবস কবে পালিত হয়? প্রথম প্রশ্ন আজকের, হিরোশিমা দিবস কবে পালিত হয়? তোমরা সঠিক উত্তর যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে তোমরা জানাও হিরোশিমা দিবস কবে পালিত হয়। সঠিক উত্তর হবে অপশন এ, 6ই আগস্ট হিরোশিমা দিবস পালিত হয়। আর তোমরা কি জানো নাগাসাকি দিবস কবে পালিত হয়? নাগাসাকি দিবস পালিত হয় 9ই আগস্ট। এই দুটি দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের ক্ষেত্রে। হিরোশিমা দিবস আর নাগাসাকি দিবস কবে পালিত হয়? পরের প্রশ্ন দেখি, 2 নাম্বার প্রশ্ন, ভারত কোন শহরে ফার্স্ট বিমস্টেক বিজনেস সামিটের আয়োজন করেছে? তোমরা বলো সঠিক উত্তর কি হবে? ভারত কোন শহরে ফার্স্ট বিমস্টেক বিজনেস সামিটের আয়োজন করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, নিউ দিল্লিতে। 3 নাম্বার প্রশ্ন, দ্য জঙ্গল বুক এই বইটির লেখক কে? দ্য জঙ্গল বুক এই বইটি কে লিখেছেন? তোমরা সঠিক উত্তর কমেন্টে জানাও আমাদের। সঠিক উত্তর হবে অপশন সি, রুডিয়ার্ড কিপলিং লিখেছেন দ্য জঙ্গল বুক। 4 নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি? সঠিক উত্তর কি হবে? খুব সোজা একটি প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গ সংক্রান্ত কিন্তু একটি জিকে অলরেডি আমাদের চ্যানেলে এসে গেছে, তোমরা সবাই সেই ভিডিওটিকে দেখো। ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু লিংক দিয়ে দেব ভিডিওটির, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। 100টি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সম্পর্কিত জিকে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি, সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। এই তথ্যগুলোর কিন্তু ফুল ডিটেলস তোমরা সেই বড় ভিডিওটার মধ্যে অবশ্যই পাবে, সেই কারণে তোমাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে। পশ্চিমবঙ্গের কয়েকটি জাতীয় প্রতীক এবার চলো আমরা দেখে নিই এক নজরে। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হলো মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হলো শিউলি। পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতিম। আর পশ্চিমবঙ্গের জাতীয় মাছ হলো ইলিশ। এই রকম কিন্তু আরও তথ্য তোমরা বড় ভিডিওটাতে পেয়ে যাবে। 100টি জিকে প্রশ্নের কিন্তু উত্তর তোমরা ওখানে আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। পশ্চিমবঙ্গের অনেক তথ্য কিন্তু তোমরা ওই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখি, 4 নাম্বার প্রশ্ন, জাপানের জাতীয় খেলা কি? সঠিক উত্তর তোমরা জানাও, জাপানের জাতীয় খেলা কি? সঠিক উত্তর কি হতে পারে? জাপানের জাতীয় খেলা হচ্ছে অপশন ডি, সুমো রেসলিং। এটি হলো জাপানের জাতীয় খেলা। এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের জাতীয় খেলা দেখে নিই। জাপানের জাতীয় খেলা হলো সুমো রেসলিং। স্পেনের জাতীয় খেলা ষাঁড়ের লড়াই। স্কটল্যান্ডের জাতীয় খেলা হলো গলফ। ইংল্যান্ড আর জামাইকার জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। আমেরিকা, কিউবা এই দুটি দেশের জাতীয় খেলা হলো বেসবল। ব্রাজিল, ফ্রান্স, ইতালি, রাশিয়া এই দেশের জাতীয় খেলা হলো ফুটবল। এই যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটা তথ্যই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে কিন্তু তোমরা একটু ভিডিওটাকে স্কিপ করে যেও না, শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটাকে দেখতে থাকো। তাহলে চলো পরের প্রশ্ন দেখি, কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে
কবির সম্মান পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পুরস্কারের নাম দেখে নেব এবং সেগুলি কোন ক্ষেত্রে দেওয়া হয় সেই সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্যটা দেখে নেব। আজকের ভিডিওয় প্রত্যেকটি প্রশ্নের সাথে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করছি, সেই কারণে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে, ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে, ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দেওয়া হয় ইংরাজি সাহিত্যের ওপর, পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে, গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের উপর, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার ওপর, আবেল পুরস্কার দেওয়া হয় গণিত ক্ষেত্রে, বোরলক পুরস্কার দেওয়া হয় কৃষি ও পরিবেশের উন্নয়নে গবেষণার ক্ষেত্রে, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে, দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় প্রশিক্ষণের ক্ষেত্রে, অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে, খেল রত্ন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় বিশেষ অবদানের ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখি এবার, বাণিজ্য নীতি হলো ড্যাশ, কোনটি সঠিক উত্তর হবে? বাণিজ্য নীতি কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ আমদানি রপ্তানি নীতি। বাণিজ্য নীতি হলো আমদানি রপ্তানি নীতি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি এবার, মেইন ক্যাম্প কার আত্মজীবনী? মেইন ক্যাম্প এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। মেইন ক্যাম্প হলো অপশন বি হিটলারের আত্মজীবনী, সঠিক উত্তর হবে অপশন বি হিটলার। এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী এবং সেটি কার আত্মজীবনী সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা দেখে নিই। আই অ্যাম ম্যারাডোনা এই বইটি হলো দিয়াগো ম্যারাডোনার আত্মজীবনী। মেইন ক্যাম্প হলো অ্যাডলফ হিটলারের আত্মজীবনী। গোল্ডেন গার্ল হলো পিটি ঊষার আত্মজীবনী। গোল এই বইটি হলো ধ্যানচাঁদের আত্মজীবনী। ফেয়ারওয়েল টু ক্রিকেট হলো ডন ব্র্যাডম্যানের আত্মজীবনী। অ্যান অটোবায়োগ্রাফি হলো জওহরলাল নেহেরুর আত্মজীবনী। ট্রু কালার্স মাই লাইফ এটি হলো অ্যাডাম গিলক্রিস্টের আত্মজীবনী। স্ট্রেট ফ্রম দ্য হার্ট হলো কপিল দেবের আত্মজীবনী। মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম হলো পেলের আত্মজীবনী। নাথিং ভেঞ্চার নাথিং উইন হলো স্যার এডমান্ড হিলারির আত্মজীবনী। টাইগার অফ দ্য স্নোস হলো তেনজিং নোরগের আত্মজীবনী। সানি ডেস হলো সুনীল গাভাস্করের আত্মজীবনী। মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল হলো দলাই লামার আত্মজীবনী। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী। জীবনের জলসাঘরে হলো মান্নাদের আত্মজীবনী। উইংস অফ ফায়ার হলো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। আই অ্যাম মালালা হলো মালালা ইউসুফজাইরের আত্মজীবনী। ডটার অফ দ্য ইস্ট হলো বেনজিন ভুট্টোর আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ হলো যুবরাজ সিংয়ের আত্মজীবনী। প্লেয়িং ইট মাই ওয়ে হলো সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। দ্য রেস অফ মাই লাইফ হলো মিলখা সিংয়ের আত্মজীবনী। ফাস্টার দেন লাইটিং মাই অটোবায়োগ্রাফি হলো উইন্স বোল্টের আত্মজীবনী। পরের প্রশ্ন দেখি, কুমার সম্ভব বইটির রচয়িতা কে? কুমার সম্ভব এই বইটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে অপশন ডি কালিদাস। বল্লাল সেন হলো অদ্ভুত সাগর এবং দান সাগর এই দুটি গ্রন্থের রচয়িতা। হর্ষবর্ধন হলো রত্নাবলী এবং প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা। নাগ সেন হলো মিলিন্দপান্হা বইয়ের রচয়িতা। এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, এই তথ্যগুলোর মধ্যে থেকেও কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন আসতেই পারে, সেই কারণে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তথ্য রয়েছে, সেই কারণে কিন্তু একটুও মিস করা যাবে না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দাও। আর তোমরা যদি আজকে আমাদের প্রথম দেখে থাকো ভিডিও, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। চলো পরের প্রশ্ন দেখি, মাইক্রোসফটের সিইও কে? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। মাইক্রোসফটের সিইও কে?
সঠিক উত্তর হবে অপশন এ সত্য নাদেলা। মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন বিল গেটস ও পাল এলেন। মাইক্রোসফট কোম্পানির সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে। পরের প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন বি, গিয়াসউদ্দিন তুগলক হলো তুগলক বংশের প্রতিষ্ঠাতা। এবার আমরা তুগলক বংশ সম্পর্কে তো কিছু তথ্য দেখে নিই। তুগলক বংশের সময়কাল হলো 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ফিরোজ শাহ তুগলক। তুগলক বংশের শেষ রাজা হলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। পরের প্রশ্ন, সাক্ষী মালিক কোথাকার ছিলেন? সাক্ষী মালিক কোথাকার লোক? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। সাক্ষী মালিক হলেন হরিয়ানার বাসিন্দা। হরিয়ানার লোক হলেন সাক্ষী মালিক। এবার আমরা সাক্ষী মালিক সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। সাক্ষী মালিক হলেন একজন ভারতীয় মহিলা কুস্তিগীর। তিনি সাধারণত মহিলাদের 58 কেজি ফ্রিস্টাইল শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। পরের প্রশ্ন দেখি, টোডারমল কে ছিলেন? কমেন্টে জানাও তোমরা কোনটি সঠিক উত্তর হতে পারে। টোডারমল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন টোডরমল। পরবর্তী প্রশ্ন দেখি, কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? কলকাতার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়ের থেকে কতটা পার্থক্য, এই দুটি সময়ের মধ্যে তোমাদের বলতে হবে। 24 মিনিট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসাবে পরিচিত ছিল? ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য একটি। কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1772 খ্রিস্টাব্দ থেকে কলকাতা ভারতের রাজধানী হিসাবে পরিচিত ছিল। তো এই রাজধানীটি কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, সেই উত্তরটি কি হবে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর কিন্তু হবে 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানীটা স্থানান্তরিত হয়। পরের প্রশ্ন দেখি, হিম মিশ্রণের উষ্ণতা কত ডিগ্রি? কোনটি সঠিক উত্তর হবে? হিম মিশ্রণের উষ্ণতা। সঠিক উত্তর হবে অপশন বি, -23 ডিগ্রি সেলসিয়াস হলো হিম মিশ্রণের উষ্ণতা। -23 ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে হিম মিশ্রণের উষ্ণতা। তো এই হিম মিশ্রণ কি কাজে লাগে? হিম মিশ্রণ মাছ মাংস সংরক্ষণের কাজে লাগে। আইসক্রিম, কুলফি বরফ ইত্যাদি তৈরিতেও কিন্তু হিম মিশ্রণ ব্যবহার করা হয়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।